যাদের নেতাদেরকে শেখ হাসিনা বিভিন্ন কারণ দেখিয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়েছেন, সেই খুনি শেখ হাসিনা নির্দেশদাতাকে কেন ক্ষমা করা হয় রাজনৈতিক ভাবে আমি বুঝে উঠতে পারছি। এই 5ই আগস্টের পর আমি একটু দেখতে পাচ্ছি কিছু যেন ঘটার সম্ভাবনা দেখা যায়। যারা রাজনীতি করে, রাজনীতি মাঠে ছিলেন, যাদের নেতাদেরকে শেখ হাসিনা বিভিন্ন কারণ দেখিয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়েছেন, আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাস্তে ঝুলিয়েছিলেন। আজকে আবারও যখন রাজনীতির সুযোগ করে দিল ডক্টর ইউনূস, যখন রাজনীতি করার সুযোগ করে দিল ছাত্র জনতা, যেই ছাত্র জনতা রক্তে রঞ্জিত দেশ, সেই খুনি শেখ হাসিনা নির্দেশদাতাকে কেন কিভাবে ক্ষমা করা হয় রাজনৈতিক ভাবে আমি বুঝে উঠতে পারছি। এই খুনি হাসিনার ক্ষমা নাই। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যেই সব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন, যারা এখনো বহাল তবিয়তে আছেন, কার কাছে আছে জানি না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে আমাদের এই ছাত্র সমাজের যারা আত্মহত্যা দিয়েছে তারা কবর থেকেও শান্তি পাবে না। এখনো এই ডক্টর ইউনূস সরকারকে রাজনৈতিক ভাবে প্রতিপন্ন করার চক্রান্ত চলছে। এখনো শেখ হাসিনার বান্ধবীরা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে। এখনো গুলি করার নায়ক মেহেদী, বিএনপি অফিস ভাঙ্গার নায়ক মেহেদী, হারুন বিপ্লবরা কোথায়? এখনো এই মহানগরে বিভিন্ন এডিসি পদে এখনো বলতে আছেন। আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, এদেরকে যদি আইনের আওতায় না আনেন, মানুষ হতাশ হবে, মানুষ কষ্ট পাবে। জনগণ আন্দোলন করেছে, ছাত্র সমাজকে পানি দিয়েছে, রাস্তায় নেমেছে, সহযোগিতা করেছে, তারা এখন বলতে শুরু করেছে অনুগ্রহ করে এদেরকে আইনের আওতায় আনতে তো হবে। হ্যাঁ, সময় লাগবে, সময় ক্ষেপণ করা যাবে না। জনগণের প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করে দিয়েছে, যারা বিচার বিভাগকে নিচের তলপি পাহাড় করেছে নিজের, যারা আজকে বাংলাদেশের সংসদকে আজকে নিজের ঘরের কর্মী সভায় পরিণত করেছে, যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।